রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর রহমানিয়া ইসলামিক কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা সুলতানুল আউলিয়া হযরত শাহ সফি হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান ও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা কুতুবুল আরশাদ পীরে তরিকত হযরত শাহ সফি মাওলানা রফিক আহমদ আল কাদেরীর বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি 25 তারিখ মঙ্গলবার কমপ্লেক্সত ময়দানন্যায় আয়োজিত অনুষ্ঠানত সকাল 8টাতুন হতমে কোরআন হতমে তাহলিল তরিকতর বৈঠক হুজুরুর রওজাত মুরাকাবা ও মিলাদ মাহফিল এবং বিকালাতুন ওয়াজ মাহফিল শুরু হয়। এমন কিছু আল্লাহর বান্দা আছে ইবাদত করতে করতে আল্লাহ পাক বলেন হাত্তা ইজা আহবাবতু, আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবাসি তখন তারা আমার চোখ দিয়ে দেখে। আর একটা বিষয় আছে, তাদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। এটা সভাপতিত্ব করছি কমপ্লেক্সের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, উদ্বোধক আছেন রাজশাহী আমানা গ্রুপের চেয়ারম্যান আল্লামা ডক্টর ফজলুল করিম, ওয়াইজিন আছিল মুহাসসির কোরআন মাওলানা হাফেজ শাহ আলম, মাওলানা মোহাম্মদ মুহসিন আল হুসাইনি, পীরে তরিকত মাওলানা ডক্টর শফিকুল ইসলাম, মাওলানা হাসান মুরাদ, মীর মোহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা মোহাম্মদ শওকত হুসাইন, মাওলানা মোহাম্মদ শাহ নঈমুদ্দিন, মাওলানা মাইনুদ্দিন কুতুবী, মাওলানা নুরুল আমিন, কারি মোহাম্মদ আলমগীর, মাওলানা হাসান ওসমান, মাওলানা আব্দুল মামুন বারী সহ আরো অনেকে। দীর্ঘদিন পর্যন্ত অত্র এলাকায় দ্বীনের খেদমত, এতিমদের খেদমত এবং সাথে সাথে আধ্যাত্মিক খেদমত ইয়ানি সহি তরিকার খেদমত ইনশাআল্লাহ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এই খেদমতের সূচনা করেছেন আমার দাদাজির আব্বা হযরত ওয়াসিল ফকির রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 150 বছর আগে। শিরিক মুক্ত, বেদাত মুক্ত সহি একটা কমপ্লেক্স পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এখানে ঢুকলেই মানুষের দিল শীতল হয়ে যায়। এখানে কোনো ধান্দা নেই, আমাদের এই কমপ্লেক্সে কোনো দান বাক্স নেই, কোনো চাঁদা তোলার রসম নেই, কোনো রকমের রশিদ বইয়ের বেশাবেশি ছড়াছড়ি নেই। এক কথায় কমপ্লেক্সটা সবসময় আল্লাহ জিকিরের রত, কোরআন তেলাওয়াতের রত। মাস্টার হোসেন উদ্দিনের সঞ্চালনায় এবং ইফরাত হাসান নোমাইরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হইনে মাহফিল ততিতাসিল মোহাম্মদ সুলাইমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ শামসুল হুদা, ইঞ্জিনিয়ার কাজী আমদাদুল হক, সৈয়দ মোহাম্মদ নাসিম, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, জামিল হোসেন, মাস্টার আজিজুল হক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা হিজবুল্লাহ মুজাহিদ, আখিরি নসিহা পেশ এবং মুনাজাত গুজ্জি কমপ্লেক্সের পরিচালক পীরে তরিকত হাফেজ মাওলানা আবু শাহ আলী আল কাদেরী। ওনার এই তরিকাতের কাজগুলো তার খলিফাদের যে শিক্ষা সবকগুলো দেয়, তার প্রথম সবক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে সে পড়তে হবে, 3 ওয়াক্ত তরিকাতের কাজ করতে হবে। তরিকাতের কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ। আধ্যাত্মিক জগৎটাকে পরিশুদ্ধ করার জন্য, জান্নাতি উপযোগী আমল করার জন্য এই কমপ্লেক্স এক মাইল ফলক ভূমিকা পালন করে। অর্থাৎ এই মরিয়মনগর না, পুরো রাঙ্গুনিয়ার হেদায়েতের এক মার্কেজ হিসেবে, কোরআনের মার্কেজ হিসেবে রহমান ইসলামিক কমপ্লেক্স। ইবাদত করার পরে ঘুমিয়ে যেতেন, আমি নিচে থাকতাম, তিনি হাটে থাকতেন। কিন্তু কিছুক্ষণ পরে আমি আবার দেখতাম হুট করে ওই গ্লাস কেতলি এগুলো নড়ে চড়ে উঠলো। পরে আমি ঘুম ভেঙে দেখলাম যে না আবার নামাজে। আমি সহ ঘুমিয়ে গেছি, রাত 11টা হোক 12টা হোক, কিন্তু আমার ঘুম আসার পরে আমার সাথে ঘুমানোর বান করতেন, ঘুমিয়ে পড়তেন। উনি যখন মনে করছেন যে আমি ঘুমিয়ে গেছি, ঠিক তিনি আবার উঠে ওযু কালাম করে আবার মহান রবের সামনে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর এই কমপ্লেক্স হইলে চট্টগ্রামের বিশেষ করে উত্তর চট্টগ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ব্যাগুন একান আনন্দর বা নিয়ামতর মতো এখান জায়গা। সকল ধরনের মানুষ এডে ঢুকিলে খুব প্রশান্তি অনুভব করে, খুব শান্তি অনুভব করে। এই দরবারের মূল উদ্দেশ্য যে মানুষের ভিতরে আধ্যাত্মিকতা এবং ইমানি চেতনা জাগ্রতা করুন। যেন মানুষ এটা আইলে খুব প্রশান্তি হয়, তারা আত্মার শান্তি পায়। কারণ এই দরবারের মধ্যে প্রচলিত অর্থে হনরহম ধর্মর নামে অপসংস্কৃতি, কুসংস্কার আরানো দেহি। C+ TV চট্টগ্রাম।